বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়সীমা। বদলে যেতে পারে শুনানির শেষ দিন। বদলে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন বাড়তে পারে সময়সীমা? সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের জেরে আরো পিছিয়ে যেতে চলেছে এসআইআর প্রক্রিয়া। তার সরাসরি প্রভাব পড়তে পারে শুনানি পর্ব থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়সূচির ওপরও। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে এমন ইঙ্গিত মিলেছে। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে, সেইগুলি পালন করতে গিয়ে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না। সূত্রের দাবি এমনটাই। প্রথমবার সময়সীমা বাড়ার পর 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী 7 ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। সেই অনুযায়ী কাজ চলছিল, কিন্তু প্রক্রিয়ায় একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলায় একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী শুনানিতে ডাক পাওয়া ভোটার তালিকা প্রকাশের কথা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। সেগুলি ওয়ার্ডে, পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা বলা হয়েছে। এমনকি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পর ভোটারদের নথি জমা দেওয়ার জন্য অন্তত 10 দিনের সময় দিতে হবে। পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিভ কপি দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকেও জন্মের শংসাপত্রের বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে কমিশনকে। এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর করতে গেলে স্বাভাবিকভাবেই পুরো প্রক্রিয়ার সময়সীমা নতুন করে ভাবতে হচ্ছে কমিশনকে। তাতেই বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যেসব ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন জারি না হওয়া পর্যন্ত তাদের ক্ষেত্রেও কোনো চূড়ান্ত নির্দেশিকা কার্যকর করতে পারছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্র বলছে, কমিশনের নতুন গাইডলাইন প্রকাশের পর যারা চাইবেন না বা আসতে পারবেন না, তাদের আবারও শুনানিতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হবে। বাংলায় 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং প্রক্রিয়া চলার কথা। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু তা হবে কিনা তা নিয়ে সংশয়। এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন সময় নিয়ে এসআইআর করা হোক। চিঠিও লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, কিন্তু কোনো কথাই শোনেনি কমিশন। এবার সুপ্রিম কোর্টের চাপে পড়ে তালিকা প্রকাশ করার বাধ্যবাধকতায় পড়ে নিজেদের স্বার্থে সময়সীমা বাড়ায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।